এলাকার জামাইয়ের কুল ডাউন। এই ছিঁড়ে যাবে তো, এই আস্তে আস্তে ছিঁড়ে যাবে তো ভাই। ও যখন ক্ষমতা হারিয়ে ফেলবে আসতে দাও। করলে কি হয়? গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। হ্যাপি টুয়েসডে। একদম রেডি হয়ে গিয়েছি একাডেমিতে যাওয়ার জন্য। এখন জাস্ট নাস্তা করবো, আর আমার নাস্তা কি আপনারা তো জানেনই। ছোলা, ডিম, ওয়াটার আর কলা আসতেছে। চলে এসেছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। এই পথ ধরেই আমি একাডেমির দিকে প্রতিদিন যাই। ফাইনালি চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। আজকে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে আমি যে গ্রুপে, সেই গ্রুপের ফিল্ডিং সেশন, কিন্তু যদিও আমার হাত রিকভারি হয়নি, যার কারণে আমি ফিল্ডিং করছি না বা করব না। আপনাদের সাথে আজকের ব্লগে আমি আমার স্কিল ট্রেনিং মানে ব্যাটিং সেশনটাই শেয়ার করার চেষ্টা করব, আর একাডেমিক প্র্যাকটিস সেশন। তো দেখতে থাকুন আজকে আমাদের একাডেমিক প্র্যাকটিস সেশন কেমন হয় আর আমি কী ধরনের ড্রিল করি, সেটাই থাকছে আজকের ব্লগে। চলেন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। লেটস গো। গতকালকে বৃষ্টি হওয়ার কারণে বোলিংয়ের যে জায়গাটা সেটা একদম কাদা কাদা হয়ে গেছে। আজকে আসলে বি গ্রুপের ছোট ভাইরা হয়তো বা নেট করতে পারবে না, একদম কাদা কাদা হয়ে গেছে। এই হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের দুটি কনক্রিট নেট বক্স। একাডেমির প্র্যাকটিসের একদম রিপোর্টিং টাইম 9:45, প্র্যাকটিস শুরু হয় 10টা, এখন বাজে 10:06। আর এখানে কিছু নবাবজাদা আছে যারা এখনো জুতা পরে নাই, মোজা পরে নাই। লাইক এই যে দেখেন, মানে নিজেকে নবাবজাদা মনে করো নাকি? তুমি কি কাজ করে আসছো ভাই? দেখেন তো ভাই, আসসালামু আলাইকুম ভাই। 10টা বাজে প্র্যাকটিস, এই নবাবজাদা এখানে এসে মাত্র জুতা পরে মোজা পরে ভাই। আমাদের ওয়ার্ম আপ সেশন শেষ, কিন্তু একাডেমিতে কিছু স্পেশাল স্টুডেন্ট আছে, তারা এখন ওয়ার্ম আপ করতেছে। দেখাচ্ছি আপনাদেরকে স্পেশাল স্টুডেন্ট। এখন কিসের জন্য ওয়ার্ম আপ? ও লেট লতিফ, এটা করলে কি হয়? সাজ্জাদ ভাই, এটা করলে কি হয়? প্রচণ্ড ঘেমে গিয়েছি। আজকে আমি ফিল্ডিং সেশন করলাম দীর্ঘ 2 থেকে 1.5 মাস পর, মানে ফিল্ডিং সেশন করলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো। দেখতেই পাচ্ছেন যে ড্রাইভ ড্রিপ দিয়ে একদম জার্সির অবস্থা খুবই খারাপ, তবে আজকে এনজয় করেছি আলহামদুলিল্লাহ। খুবই ভালো ক্যাচ ধরেছি, আঙ্গুলে একটু ব্যথা বাড়ছে, তবে ফিল্ডিংটাও তো করতে হবে। লম্বা সময় গ্যাপ মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আজকে আমি একাডেমি প্র্যাকটিসটাকে দেখানোর চেষ্টা করি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ব্যাটিং ড্রিলসও করবো। আপনারা কিন্তু আমার ব্যাটিং ড্রিলসটা অবশ্যই দেখতে পাবেন, যে আজকে আমি কী ধরনের ব্যাটিং ড্রিলস করছি সেটা থাকবে এই ব্লগে। এখন আমি আপনাদেরকে দেখাবো একাডেমিক প্র্যাকটিস সেশন। ভাগে ভাগে কাজ চলতেছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। সাগর ভাই আজকে ক্যাচ ধরতে গিয়ে ইনজুরির কবলে। তো সাগর ভাইয়ের শনি সবসময় লেগেই থাকে ফিল্ডিংয়ে। এ হচ্ছে আবির, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের স্টুডেন্ট, ব্যাটসম্যান কাম অফ স্পিনার, সাথে ব্যবসায়ী, সাথে ভালো ব্যাট রিপেয়ার করে থাকে। এ হচ্ছে মইনুল, ফুলবাড়িয়ার ক্রিকেটার। দারুণ দারুণ বল থ্রো করে, ভালো পার্টনার হিসেবে সে দক্ষ, এবং সাথে খুব ভালো ব্যাটিং করে। এক্সেলেন্ট এফোর্ট মইনুলের। মইনুল আমাদের জন্য একটা ইন্সপায়ার, কেননা এত দূর থেকে আসে, প্র্যাকটিস করে নিয়মিত। থ্যাংক ইউ মইনুল। এ হচ্ছে বাঙ্গি ব্যাটসম্যান। এইদিকে আতিকুল্লাহ ভাই ব্যাটিং করছে, পার্টনার বেস, পার্টনার সৌরভ ব্যাটিং ডিলস করছে। এইদিকে আতিকুল্লাহ ভাই বল থ্রো করছে। কি অবস্থা তোফা? আলহামদুলিল্লাহ। কি করছো তুমি? ব্যাটিং ড্রিল শেষ, এখন কি করছো? এখন একটু রেস্ট নিতেছি। তোফা খুব ভালো, গুড লাক তোফা। আচ্ছা, কি অবস্থা? কি করছো? ডিল করতেছি। আবিদ, কি অবস্থা? ব্যাটিং ডিল করছো? করব। ওকে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস কেমন? এনজয় করতেছো? এনজয় করো, হ্যাঁ, এনজয় না করলে মজা পাবা না। আপনি যে কাজই করেন না কেন, ঘুরতে যান অথবা অ্যাটলিস্ট আপনি খাবার খান, খাবার খাওয়ার মধ্যে আপনাকে এনজয় খুঁজতে হবে, যে আমি মজা পাচ্ছি, ভালো লাগতেছে। ভালো যদি না লাগে আপনার কাজে, আপনি কোনো কিছু করতে পারবেন না মনোযোগ দিয়ে। ওভারঅল আপনাকে এনজয় খুঁজতে হবে। এনজয় থাকলে আপনি সিরিয়াস থাকবেন। আবির,
ভাই আজকে আপনি মুড়ির দাওয়াত আজকে আসা বলবেন। তুমি তো মুড়ি খাওয়াবো না, মুড়ি খাওয়াবে আমাকে নাইম স্যার, আমাকে নাইম স্যার মুড়ি খাওয়াবে, নাইম দাওয়াত স্যার দেয় মুড়ি হচ্ছে খাওয়ায়, আবির, হবে না? নাইম স্যার মুড়ি আচ্ছা আবির, খাওয়ায়। শোনো বৃহস্পতিবার আমি খাবো ভাই ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। আবির তুমি বলের দাম বেশি রাখো কেন? হ্যাঁ শুধু বলের দাম না, দোকানে গেলেই একটা মানে আসছে, কথা আসছে যে তুমি জিনিসপত্রের দাম বেশি রাখো কেন? আমি বেশি রাখি ভাই, আমার জিনিসের ভাই ভালো জিনিস ভাই। আপনি যে সব দোকানের জিনিস দেখবেন, আমার দোকানের জিনিস অবশ্যই জিনিসগুলো চেঞ্জ পাবেন। ভালো ভালো জিনিস বেশি, ভালো জিনিস অবশ্যই দামি দিয়ে কিনতে হবে। ভালো জিনিস কোনো সময় কম দামে কিনতে পাওয়া যাবে না, বুঝছেন ভাই। আরেক গ্রুপ স্পট বোলিং করতেছে, আমাদের নাফিস, সাগর ভাই, এলাকার জামাই, তারপরে সুমিত, আমার ভাইগনা রিসান, সবাইকে দেখানোর চেষ্টা করছি। সাগর ভাই বোলিং করছে, লেফট আর্ম স্পিনার। সুমিত, ও গুড বোলিং সুমিত, সুপার। এলাকার জামাই, এলাকার জামাই বোলিং এ যাচ্ছে। সাদিকুল ভাইকে এলাকার জামাই বলা হয় কারণ সে এলাকাতেই বিয়ে করেছে, যার কারণে তার নামটা পরিচিত হয়ে গেছে, সে এলাকার জামাই। রেইসন, গুড বোলিং রিসান। ভাইগনা, ভাইগনা প্লিজ। ভাইগনা ঈশ্বরগঞ্জ থেকে নিয়মিত আসছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। ও সলিড বল। নাফিস, বল। এদিকে থানাঘাটের প্লেয়ার রবিন ভাই। রবিন ভাই, আপনি কি উইকেট কিপার হওয়ার চেষ্টা আছেন? হ্যাঁ, চেষ্টা করতেছি একটা প্রচুর উইকেট কিপার ডিমান্ড প্রচুর। তাই, এটা খুবই ভালো। একসময় আমারও উইকেট কিপার হওয়ার খুব শখ ছিল, তোমার দামে কিন্তু আমার বস বুঝলো না, আরিফুর রহমান রবিন স্যার বুঝলো না। আরমান স্যার বুঝেছে, আমাকে কিপার করার জন্য চেষ্টা করেছে, কিন্তু রবিন স্যার পাত্তা দিল না। যাই হোক, রবিন ভাই অফ স্পিনার বোলিংও করে দারুণ, তারপর উইকেট কিপার হওয়ার চেষ্টা করতেছে, কারণ ডিমান্ড যেটা সেটার দিকে তো যেতে হবে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আজকের ফিল্ডিং সেশনটা শেষ হলো। প্রথমে সিঙ্গেল ক্যাচ, তারপরে শর্ট ক্যাচ, তারপরে ফ্লাইট ক্যাচ সাইডওয়েজ, তারপরে ট্র্যাপ ক্যাচ, তারপরে হাই ক্যাচ। আলহামদুলিল্লাহ আজকের ফিল্ডিং সেশনটা সুপার হয়েছে আমার, আমি স্যাটিসফাই। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আরও ভালো করার চেষ্টা করব। আজকে আমি জাস্ট ফিঙ্গার নিয়ে জাস্ট অ্যাডজাস্ট করার একটা চেষ্টা করলাম যে আসলে কী অবস্থায় আছি আমি, কেমন হচ্ছে আমার, এগুলোই দেখার জন্য। আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি আমার ফিল্ডিং সেশন নিয়ে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের এ গ্রুপে যারা ছিল তাদের ছিল আজকে ফিল্ডিং সেশন, আর আমার বড় ভাই রানা ভাই ফিল্ডিং সেশন করতে খুব ভয় পায়, যার কারণে সে ফিল্ডিং সেশন বাদ দিয়ে 1 ঘন্টা রানিং সেশনে গিয়েছিল পার্কে। এখন আমি কনফিউজ, সে পার্কে 1 ঘন্টা রানিং করেছে নাকি পার্কের যে কল ছিল সেই কলে সে পানি দিয়ে ভিজায় নিয়ে আসছে টি শার্ট। অ্যাকচুয়ালি আমি কনফিউজ। দেখো আমি এখন ছবি নিয়ে ব্যস্ত, একটু পরে আসো। রানা ভাই পোস্ট দিচ্ছে যে 1 ঘন্টা রানিং করছে, সেই সেশনের একটা ব্যাপার। রানা ভাই, আপনি কি আসলে 1 ঘন্টা রানিং করেছেন? হ্যাঁ, আমি কাজে নিয়ে কখনো ফাঁকি দিই না, নিজের কাজ। আর আমি একটা ভীষণ নিয়েই আমার এই রানিং করাটা। আমি 101 কেজি ছিলাম, এখান থেকে কমাইতে কমাইতে এখন আমি আসছি 95। ভাই ছবিটা কেমন হয়েছে দেখেন? 95, বুঝছো? দারুণ। এই 95 আমার টার্গেট, আমি 84-তে আসবো। আর এটা নিয়ে একটা মানে কি খাওয়াও আছে, আমাকে বলছে দিগন্ত যে আমি 84-তে যদি আসতে পারি সে আমাকে খাওয়াবে। আচ্ছা, শুনলাম ভাই আপনি নাকি ফিল্ডিং করতে ভয় পাচ্ছেন। না, আমি ফিল্ডিং না, আমার আজকে বাসা থেকে আমি গতকালকে আমার রাত্রে আমার মাথার মধ্যে আমি নিয়ে নিছি আমি আজকে 1 ঘন্টা রানিং করব। আচ্ছা, এই যে ভাই আপনি বললেন যে ভীষণ আপনার একটা প্ল্যান আছে, আসলে ক্রিকেটারদের জন্য প্ল্যান কতটা গুরুত্বপূর্ণ, প্ল্যান বেস কাজ করা? তো এটা প্রতিটা প্লেয়ারই মানে কি তার একটা নিজস্ব প্ল্যান থাকে, মানে কি খেলা শুরু হওয়ার আগে তার মানে কি প্ল্যান, মানে কি করতে হবে প্ল্যান। ইনশাআল্লাহ মানে কি সব প্লেয়ারই প্ল্যান থাকে, কিন্তু মাঠে মনে করো এটা হলো পুরোটা ভাগ্য, আল্লাহ তাআলা কপালে কি রাখছে, কিন্তু পরিশ্রম তো করে যেতেই হবে। আর আল্লাহ ভরসা আল্লাহর উপর, ইনশাআল্লাহ। ধন্যবাদ রানা ভাই। এখন আমি কথা বলবো ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের
স্টুডেন্ট শারিয়ার ভাইয়ের সাথে। শারিয়ার ভাই ফিল্ডিং সেশন বাদ দিয়ে মানে একটা ক্যাচ ফেলে সে চক্করে চলে গেছে। আরিফুর রহমান রবিন স্যার একটা রানিং দিয়েছে, ফিল্ডিংয়ের ভয়ে সে 10টা চক্কর দিছে যাতে করে বেশি চক্কর দিবে কিন্তু ফিল্ডিং যেন করতে না হয়। শারিয়ার ভাই কি ব্যাপার, তুমি ফিল্ডিংকে ভয় পাও কেন? না, ফিল্ডিংকে মূলত ভয় পাই না, মূলত আমার হাতে লাগা ছিল, আঙ্গুল ফুলে গেছে, তার ফলে আমি চক্কর মেরেছি, মানে ভাই বলছিল একটা, সেই জায়গায় আমি 10টা দিয়েছি আর কি। 10টা কেন? কারণ যেহেতু আমাদের আজকে ফিল্ডিং সেশন ছিল, ফিল্ডিং করার সুযোগ নাই, তো আমার হাতে লাগা, তো কিছু তো করার নাই, তাই আমি চক্কর মারলাম, যেহেতু ভাই চক্কর দিয়েছে। ওকে, আমরা কি আজকে পার্কে আড্ডা দিব না? পার্কে হ্যাঁ, তুমি চাইলে অবশ্যই হবে। অবশ্যই পার্কে আড্ডা দিতে হবে। আপনারা যারা ক্রিকেটার আছেন বা ক্রিকেটার বাইরে আছেন নিয়মিত আড্ডা দিতে হবে। আড্ডা না দিলে কিন্তু আপনি এনার্জি পাবেন না। এলাকার জামাইয়ের কুল ডাউন। এই ছিঁড়ে যাবে তো, এই আস্তে আস্তে ছিঁড়ে যাবে তো ভাই। প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলবে, আসতে দাও। পরে বংশ বিস্তার হবে না। যাতে ভাই তো আর কেউ খেলা পাইতো না। ভিডিও বন্ধ, কোল ডাউনে কোনো ভিডিও হবে না, কোল ডাউনে কোনো ভিডিও হবে না। আজকে পার্কে কি ঝিনুক আপু আসতে পারে? অবশ্যই আসবে। কোনো সম্ভাবনা আছে? 2টার দিকে আসবো দিনুক। এই জন্য সারিয়া ভাই ওয়েট করতেছে না? চিনুক তো তোমার, আমার না। ভাই ঝিনুক কার? দিনুক হচ্ছে শারিয়ারের, মাহির শারিয়ার মজদুবিনের। সে যে একটা মেয়ে নিয়ে যে বসে থাকে, চা যে হিলটাতে মেয়ে দেয়, সেই বিষয়ে কিছু বলো। আমি মূলত শাহজাদিকে নিয়ে বসে থাকি পার্কে। শাহজাদির সাথে তো আমার প্রতিদিনই দেখা হয়। মাইয়া নেবো এটাও বিল দেও না, মায়ের বিল দেওয়া আবার কথা বলো। লোক বলা না, আর বাইরে কথা। এলাকার জামাই ভাবি ভালো আছে? ভাবি নাই। আপনারা এর আগের ক্লিপে হয়তো বা দেখেছেন যে আমি হোটেল থেকে খাবার কিনছি অথবা হোটেলের খাবার। আসলে আমার খালা খুব গুরুতর অসুস্থ, মানে যে আমাকে রান্না করে দেয়, যার কারণেই আমি হোটেলে গিয়েছিলাম। খালা অসুস্থ থাকার কারণে খালা রান্না করতে পারছে না, উনি ইতিমধ্যে হসপিটালে আছে, আর যার কারণে আমাকে হোটেল থেকে খাবার কিনতে হচ্ছে। আজকে আমি লাঞ্চ করছি মাছ ভাজা, ভাত, তরকারি, মানে অ্যাকচুয়ালি শুটকি তরকারি। ডিনারে বসতেছি। আজকে ডিনারে আছে, আপনাদেরকে দেখাই আজকে ডিনারে কি আছে। আজকে ডিনারে চিরা, দই, মিষ্টি। আজকের ব্লগে আর কি রিক্যাপ করবো? রিক্যাপ করার মতো কোনো কিছুই নেই, কারণ আপনারা সবকিছু দেখেই এই পর্যন্ত নিশ্চয়ই আসছেন। তো আজকের ব্লগের কোনো রিক্যাপ নাই, সবকিছু দেখেই ফেলেছেন যদিও। I hope you enjoy this video. Hit like to subscribe my YouTube channel. Thank you so much for watching me. Must subscribe my YouTube channel. Thank you so much again.